আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। শুভ সকাল সবাইকে। কয়েকটা ছোট ছোট আমার কাছে মনে হচ্ছে দরকারি কথা, তাই বলার জন্য এই ভিডিওটা করলাম। কারণ এখন তো ঈদুল আজহার বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে যাবেন, অনেকেই বাড়িতে যাবেন। তো কিছু কিছু ব্যাপারে একটু খেয়াল রাখলে মনে হয় ভালো হবে। অনেক সময় দেখা যায় আমরা সবই জানি, কিন্তু অনেক কাজের চাপ থাকে, যার কারণে ভুলে যাই। যেমন আপনি যখন বাড়িতে যাবেন, বের হওয়ার আগে আপনার গ্যাসের চুলাটা অবশ্যই খেয়াল করে যাবেন যে চুলোটা বন্ধ আছে কি না। চুলার পাশে যে চাবিটা থাকে প্রয়োজনে সেটা বন্ধ করে যাবেন। আমি যখন সিটির বাইরে যাই দু একদিনের জন্য, তখন কিন্তু আমার কেয়ারটেকার আন্টিকে বলে যাই, উনি একদম নিচে থেকেই আমার গ্যাসের লাইনটা অফ করে রাখেন, কারণ বিপদ আপদ তো বলা যায় না। তারপর সব পানির কলগুলো একটু চেক করে নেবেন, কারণ আপনি বের হয়ে গেলে চাবি তো আপনার কাছে থাকবে, তখন সেটা করা টাফ হয়ে যাবে, অনেক পানি অপচয় হবে বা সবারই সমস্যা হবে। তো এইসব ছোটোখাটো বিষয়গুলো একটু খেয়াল রাখলে তাহলে হয়তো আমরা অনেক ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় আর কি। যাই হোক, তারপর বের হওয়ার সময় লাইট, ফ্যান সব সুইচগুলো বন্ধ করেছেন কি না সেটা একটু খেয়াল করবেন। আর সব সময় যখন লাগেজ প্যাক করবেন, সেখানে একটা স্পাউসের মধ্যে আপনার নেসেসারি যে ওষুধগুলো থাকে, রেগুলার যে ওষুধ খাওয়া হয় সেগুলো তো একটু বেশি করে নিয়ে যাওয়া হয়, কারণ কখন কোন পরিস্থিতিতে থাকতে হয় বলা যায় না, কিন্তু ওষুধটা তো খেতে হবে। কারণ যেমন আমরা প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো তো অফ করার কোনো ওয়ে নাই। অনেকের কোলেস্টেরলের ওষুধ থাকে, সব কিছুই রেগুলার ওষুধগুলো নেবেন। সাথে সাথে একটু নাপাটা, নর্মাল নাপাটা রেখে দিন, 2-1 প্যাকেট স্যালাইন রেখে দিন সেই প্যাকেটটায়। মোটামুটি আমি যেগুলো করি আর কি, দেখা যায় সেটার জন্য আমার একটা আলাদা পাউচগুলো আছে, সেটার ভিতরে আমি ওই জিনিসগুলো নিয়ে নেই। তারপর আপনার ব্রাশ, একটা মিনি পেস্ট রাখি আমি, কারণ যেখানেই যাব হয়তো ঝামেলা থাকবে, অনেক সময় খুঁজতে হবে কোথায় আছে। তো নিজেরটা নিজের কাছে থাকলে একটু নিশ্চিন্ত লাগে আর কি। তো হয়তো তেমন কিছু না মনে হবে যে এগুলো তো আমরা সবাই জানি, তারপরেও অনেক সময় দেখা যায় কাজের চাপে হয়তো মনে থাকে না। যেমন আমি একটা মনে না থাকলে আমার মেয়ে চেক করে, আবার হয়তো আমার হাজব্যান্ড চেক করে, তো এক একজন এক একটা চেক করলে কিন্তু হয়ে যায়। কারণ এগুলো থেকে অনেক ধরনের বিপদ হতে পারে। আর যাত্রাপথে একটু সাবধানে, এটা তো সবাই বলে, পাশের জন্য থেকে আসলে আমরা খাইও না, এখন কোনো কিছু খাওয়া হয় না। আর মোবাইলটা সাবধানে রাখবেন বাসে, ট্রেনে, কারণ সব ভিডিওগুলোতে তো আমরা দেখি কিভাবে বাসে লাফ দিয়ে উঠে মোবাইলটা নিয়ে যায়। আর এসি বাস হলে তো অসুবিধা নাই, তো সমস্যা হয় না, কিন্তু নন এসি বাসে যারা যান তাদের কিন্তু এই জিনিসটা একটু ঝামেলা হয়ে যায়, একটা রিস্ক থেকে যায়। আবার ট্রেনেও সেরকম জানালা খোলা থাকলে দেখা যায় মোবাইল নিয়ে টান দিচ্ছে। তো এইগুলোই আর কি বলার জন্য যে একটু সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর কিছু ওয়ান টাইম ব্যান্ডেজও আপনার সেই ফার্স্টের যে বক্সটা নেবেন বা পাউচটার মধ্যে নেবেন, কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজও রেখে দিন। এটা কিন্তু অনেক খুব দরকার লাগে। দেখুন, যেহেতু গোস্ত কাটাকাটি হবে, অনেক সময় হয়তো হাতটা কেটে যেতে পারে, একটা ব্যান্ডেজের দরকার পড়তে পারে। ঈদের সময় কিন্তু কিছু খোলা থাকবে না, ওই দিন কিন্তু সব কিছু বন্ধ থাকে, সবাই ব্যস্ত থাকে। ইমার্জেন্সি নিডেরও কিন্তু কোনো কিছু তখন পাওয়া যায় না, যদি ইমার্জেন্সি নিড হয়। তো যাই হোক, এগুলোই আর কি। আর আমি তো আরও করি, মাঝে মাঝে আমার বাসার মানুষজন হাসে, মানে এটা আমার আম্মা থেকে শিখা। সবসময় যখন নানুর বাসায় যেত আম্মা, দেখতাম যে আম্মা যে এরকম একটা আলাদা ব্যাগ যে রাখতো সবসময় তার ইমার্জেন্সি নিডে, সেখানে একটা সুই সুতাও রাখতো। তো সবাই হাসতো, সুই সুতা দিয়ে তুমি কী করবা, বেড়াতে গেলে কি সুই সুতা লাগে? মাঝে মধ্যে দেখা যেত যে চট করে লেগেও গিয়েছে। আমার কথা ছিল যে যেখানেই যাবো এখন ওদের কাছে কতক্ষণ খুঁজবো, ওরাও ব্যস্ত থাকতে পারে, তো আমার জিনিস আমার কাছে থাকলে তো অসুবিধা নেই। তো এইটাই আর কি। তো আমার ওই আম্মা থেকে দেখে সে অভ্যস্ত হয়ে গেছে। আমিও এখন আমার যে রেগুলার একটা ইমার্জেন্সি নিডের ব্যাগ নিয়ে যাই, সেটার মধ্যে একটা সুই সুতাও থাকে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবার ঈদ সুন্দর হোক, সহি সালামতে সবাই ঈদ শেষ করে বাড়ি থেকে ফিরে আসেন, সেই দোয়া থাকলেও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য। আমাদের সবার ঈদ যেন, কোরবানিটা যেন আল্লাহ পাক কবুল করেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।